একসময় যে মানিক সদর্পে ঘোষণা করেছিলেন, আমি শুধু সাহিত্যিকই হব, আর কিছু নয়, সেই মানিকই পরে বললেন, দেখো, দুটি ডাল ভাতের সংস্থান না রেখে বাংলাদেশে কেউ যেন সাহিত্য করতে না যায়। কিন্তু কেন? বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্রের নাম মানিক বন্দ্যোপাধ্যায়। জন্মেছিলেন প্রবোধ কুমার নামে, কিন্তু মা স্নেহ ভরে ডাকতেন কালা মানিক। এই নামই পরবর্তীতে হয়ে ওঠে বাংলা সাহিত্যের এক অমর স্বাক্ষর। প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় বন্ধুরা একদিন চ্যালেঞ্জ ছুড়ে দিল, তুই লিখে প্রমাণ কর, ভালো লেখা হলে পত্রিকা অবশ্যই ছাপবে। যদিও আমরা তো মনে করি না। বন্ধুদের চ্যালেঞ্জ গ্রহণ করলেন প্রবোধ কুমার। 3 দিনের মধ্যেই লিখে ফেললেন তার প্রথম গল্প। মায়ের দেয়া নাম ব্যবহার করে লিখলেন মানিক। এই গল্প জমা পড়লো বিচিত্রা পত্রিকায়, গল্প ছাপা হলো, আর পাঠকরাও ভীষণ পছন্দ করলেন। কয়েকদিন পর সম্পাদক উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় নিজে হাজির হলেন মানিকের কাছে, হাতে পারিশ্রমিক 20 টাকা আর আবদার, এখন থেকে নিয়মিত লিখতে হবে। কিন্তু সাহিত্য মানেই ছিল না সুর, রাজনীতির প্রতি টান, আর দিনরাত সাহিত্য চর্চায় কলেজের পড়াশোনা গেল লাটে, পরপর ফেল। বড় ভাই চিঠিতে লিখলেন, তোমাকে পড়াশোনা করতে পাঠানো হয়েছে, রাজনীতি আর গল্প লিখতে নয়। কিন্তু মানিকের উত্তর ছিল দৃঢ়, গল্প লেখা আর রাজনীতি ছেড়ে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। মানিক লিখে গেছেন পৃষ্ঠার পর পৃষ্ঠা, শব্দের পর শব্দ, বাক্যের পর বাক্য। মাত্র 48 বছরের জীবনে লিখে গেছেন শতাধিক গল্প। দারিদ্র কতটা ভয়ঙ্কর তা বোঝা যায় মানিকের ডায়েরির পৃষ্ঠা পড়লে। তিনি লিখেছেন, বাচ্চা মরে যাওয়ায় ডলি অখুশি নয়, অনেক হাঙ্গামা থেকে বেঁচেছে। আমাকে বলল, বাঁচা গেছে বাবা। আমি হিসেব করেছি বাড়ি ফিরে মাসখানিক বিশ্রাম করে রাঁধুনি বিদায় দিয়ে দিব, অনেক খরচ বাঁচবে। মাত্র 48 বছর বয়সে আমাদের মানিককে হারাতে হয়েছিল। 1928 সালের অতসী মামির রচনাকাল ধরলে মানিকের সাহিত্য চর্চা জীবন মাত্র 29 বছরের। আর যদি 1935 সালে তার প্রথম গ্রন্থটি প্রকাশের সময় থেকে ধরি, মাত্র 22 বছরের। এই অল্প সময়ের মধ্যেই মানিক 38টি উপন্যাস, 268টি গল্প, একটি নাটিকা এবং গোটা 50 কবিতা রচনা করেছিলেন। পদ্মা নদীর মাঝি তার অমর উপন্যাসের একটি।